চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবত গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবত গীতা বলা হয়। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। 13 অধ্যায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের আলোচনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো অর্জুন, দেহকে বলা হয় ক্ষেত্র, আর ক্ষেত্রকে যিনি জানতে পারেন সেই ঈশ্বরকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তিনি আত্মার রূপে সকল দেহের মধ্যে অবস্থান করেন, অর্থাৎ আত্মা এক, কিন্তু আত্মা ভিন্ন ভিন্নভাবে সকল জীবের মধ্যে অবস্থান করে, এমনকি তোমার মধ্যে, আমার মধ্যে এবং সকল এই কুরুক্ষেত্রে মানুষের মধ্যে রয়েছে, এবং বিশ্বব্রহ্মাণ্ডের সব জীবের মধ্যে আত্মা অবস্থান করছে। হে অর্জুন, আত্মা অনাদি অনন্ত অব্যয়। সূর্য যেমন আকাশে থাকিয়া আকাশে লিপ্ত থাকে না, আত্মা সেই রূপে দেহের মধ্যে থাকিয়া দেহতে লিপ্ত থাকে না, অর্থাৎ আত্মা মিশে থাকে না দেহের মধ্যে। সূর্য যেমন সমস্ত জগৎকে আলোকিত করে, শোনো অর্জুন, তেমনি আত্মা সেই রূপে সকল দেহকে প্রকাশিত করে। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জানাই প্রকৃতির জ্ঞান। শোনো অর্জুন, ইহা পরমেশ্বরের জ্ঞান। এই গুণ লাভ করিতে হইলে অহংকার শূন্যতা ও সরলতা প্রভৃতি সদ্গুণ অর্জন করিতে হয়। ইহাই জ্ঞানীর লক্ষণ। হরে কৃষ্ণ। ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামক 13 অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ। 13 অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে দিলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। 13 অধ্যায়ে আমরা জানতে পারলাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে। ক্ষেত্র হলো আত্মা আর ক্ষেত্রজ্ঞ হলো ঈশ্বর, অর্থাৎ আত্মা এক, কিন্তু আত্মা ভিন্ন ভিন্নভাবে সকল জীবের মধ্যে অবস্থান করেছে। এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল জীবের মধ্যে আত্মা অবস্থান করছে। আত্মা অনাদি অনন্ত অব্যয়। আত্মার কোনো সীমাবদ্ধতা নেই। সকল দেহের মধ্যে অবস্থান করেন, কিন্তু দেহের মধ্যে লিপ্ত থাকেন না, এবং সকল দেহকে প্রকাশিত করেন। হরে কৃষ্ণ।